কিছু কিছু জায়গায় কেউ কেউ বুক জোরে জোরে বলে দেয়। আসলে কি বলতেছে, এর দ্বারা কি ওই মাইয়ার জান্নাতে যাবে? কি বলেন, এই দোয়ার দ্বারা মাইয়ার জান্নাতে যাবে? যাবে না। এখানে বলতেছি তোমরা মাটি থেকে সৃষ্টি করছে, আবার মাটির নিচে রাখলাম, আবার মাটির নিচে পুনঃ তোমাদের তোলা হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পর তোমার হিসাব হবে। মায়াতের জন্য নসিহত না, জীবিতদের জন্য নসিহত। জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানে নাই। কবরে রাখার পর বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল আপনার মিল্লাত, আপনার অনুসারীকে রেখে গেলাম আপনার কাছে। কি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নেবে? উদাহরণ মাঝের মধ্যে দিই, র্যাব বাহিনী, আর্মি বাহিনী সবাই সব অস্ত্র শস্ত্র সহকারে, বোমা সহকারে একজন আসামকে ধরছে, আর আপনি যা বলছেন স্যার ছেড়ে দেন, ভালো ব্যক্তি, কি বলেন আপনার এখানে ছেড়ে দেবে? আপনি যেমন ছাড়বে না, বলবে সাথে সাথে ধরবে। তদ্রূপভাবে যে আকাম কুকাম করছে, আর যে ইমাম আর যে মুসল্লি, ওই ব্যক্তির জানাজার সামনে যা বলতেছে আল্লাহ মাগফিরিল, আল্লাহ এই ব্যক্তি সবচেয়ে ভালো ছিল, আল্লাহ মাফ করে দাও, এই ব্যক্তি ভালো ছিল, এই ব্যক্তি নবীর ওয়ারিস ছিল, আল্লাহ বলবে তুই মুনাফিক, তুই মিথ্যা কথা বলতেছ, এই জিন্দেগিতে আমার নবীর পদ্ধতিকে অনুসরণ করে নাই। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কি বলেন, পারবো নাকি? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর আগে আমাদের ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীন ইসলাম, এই ইসলাম পরিপূর্ণভাবে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এক হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। কিভাবে সম্ভব হবে না একটু চিন্তা করেন। বর্তমান সময় এখন আগুন রাখলে আপনার সামান্য একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি ঈমান রাখতে চান তাহলে কি পরিমাণ কষ্ট হবে একটা উদাহরণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি অন্যায় করতেছে, একজন ব্যক্তি অন্যায় করতেছে, সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার হাত দিয়ে বাধা দেওয়া। মনে করেন আপনি নামাজ পড়তেছেন না, যখন একটা কাজ করতেছেন, আপনাকে হাত দিয়ে ধরে নিয়ে আসা লাগবে। এখন একজন সুদ খাচ্ছে, সে যদি ভালো করে না শুনে, তাকে হাত পা করে তাকে বিরত রাখা লাগবে। ঈমানের দ্বিতীয় স্তর মানে মধ্যম, হাত দিতে গেলে সমস্যা, মায়ের খাওয়া লাগবে, গতি নাই। কারণ বর্তমান সময় হিসাব করেন যে গোটা গ্রামে যদি 500 মানুষ হয়, 100 মানুষও নামাজি মুসল্লি নাই। কি বলেন, আছে নাকি? এখন এই কজন মুসল্লি যদি আর জোর করে নিয়ে আসতে চায়, পিঠে নিয়ে আসতে চায়, তাহলে আর মায়ের খাসার উপায় আছে? উপায় নাই। তাহলে আর কি করা লাগবে? মুখ দ্বারা দাওয়াত দেওয়া লাগবে। এখন কিছু কিছু ক্ষেত্র আছে, দেখা যাচ্ছে বড় নেতা লিডারেরা যদি ভুল করে, আর সেই ভুল যদি ধরা দেওয়া আছে, সেখানে বিপদ। লিডাররা যখন ভুল করে, সেখানে ভুল সংশোধন করা দিতে গেল বিপদ। এক্ষেত্রে তার বলও ব্যবহার করা যাচ্ছে না, তখন কি করা লাগবে? অন্তর তারা ঘৃণা করা লাগবে। এই অন্তরটা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, মানে এর নিচের ঈমান নাই। যে ঘৃণা করে না, ঈমান নাই। তাহলে একজন অন্যায় করতেছে, যদি একজন ঘৃণা না করে অন্যায়কে, তাহলে তার ঈমান নাই। যে করতেছে তার ঈমান আছে। আরেকটু ক্লিয়ার করে দিই, বর্তমান সময় পুরুষদের ফরজ হলো 3টা দায়মি ফরজ, সবসময় ফরজ। 1 নাম্বার হচ্ছে সর্বদা ঈমানী অবস্থায় থাকা। 2 নম্বরে হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। আর 3 নম্বর হচ্ছে অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখা। মহিলাদের দায়মি ফরজ হচ্ছে 5টা, এর মধ্যে একটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা।